আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতু। আজকে আমরা এইচএসসি অথবা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে আজকে আলোচনায় থাকবে হচ্ছে চমৎকার বিষয়, যে বিষয়গুলো হচ্ছে আপনারা এতদিন ধরে অপেক্ষা করতেছিলেন। এখন আসি আমরা প্রথম অধ্যায়টা আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম অধ্যায় হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে যে সৃজনশীলগুলোতে আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখানে হচ্ছে প্রায় 10 বছরের সৃজনশীলগুলোকে আমরা অ্যানালাইসিস করে, বোর্ড প্রশ্নকে অ্যানালাইসিস করে যে টপিকগুলো সবচেয়ে বেশি আসে আমরা এখানে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেই টপিকগুলো থেকে। এখানে যে আমরা বলে রাখি 2016 সাল থেকে 2026 সালে এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে তার আলোকে আমরা এই আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি এবং আমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন আমরা প্রশ্ন এক, টপিক হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এবং রোবোটিক্স। এখন দেখেন এর আলোকে আমরা প্রশ্নটা বোর্ডে কীভাবে আসে সেইগুলো সহ একেবারে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখন আমরা একটু যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো। উৎস এক, এরপর হচ্ছে ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, আরও অনেক প্রশ্নে এগুলোর সাথে মিল আছে। হ্যাঁ, এরকম করে আমরা একটু উদ্দীপক সাজিয়েছি। এখন আসেন দৃশ্য প্রকল্প এক, অনভিজ্ঞতার কারণে গাড়ি চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনা এড়াতে রনি তার শিক্ষকের পরামর্শে একটি বিশেষ চশমা ও ডেটা গ্লাভস পরে কম্পিউটারের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম ত্রিমাত্রিক ও নিরাপদ পরিবেশে নিখুঁতভাবে গাড়ি চালানো শিখছে। আচ্ছা, উদ্দীপক হচ্ছে এটা এক। এখন আমরা একটু দ্বিতীয় নাম্বারটা পড়ি তাহলে। একটি বহুজাতিক গাড়ির কারখানায় মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ উত্তপ্ত ও ভারী পার্টস জোড়া দেওয়ার কাজটি স্বয়ংক্রিয়ভাবে একটি বিশেষ কম্পিউটার নিয়ন্ত্রিত যান্ত্রিক হাত দিয়ে সম্পন্ন করা হচ্ছে, যা শতভাগ মানব নিরাপত্তা নিশ্চিত করে। আচ্ছা, এখন আসেন একটা হচ্ছে চশমা পরে। হ্যাঁ, এখানে হচ্ছে একটা চশমা পরা জিনিসগুলো এখানে হাইলাইট করা হয়েছে। হ্যাঁ, চশমা এবং গ্লাভ নিয়ে এখানে এই জিনিসগুলোকে বেশি করে এখানে করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে। আচ্ছা, এখন আসেন তাইলে আমরা এর পরে কোন বিষয়গুলো নিয়ে একটু দেখাশোনা করব সেটা হচ্ছে, আচ্ছা এখন আসেন 3 নাম্বারটা অথবা 2 নাম্বারটা, সরি দৃশ্যকল্প 2। এখন হচ্ছে এটা হচ্ছে বাড়ি কাজ অথবা ঝুঁকিপূর্ণ কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করে। বুঝতে পারছি, এটাটা হচ্ছে গ্লাভ এবং বিশেষ চশমা পরিধান করে। এখন আসেন প্রশ্নে আসি আমরা, প্রশ্নের মধ্যে কী আছে সেটা আমরা বুঝতে পারবো। ভার্চুয়াল রিয়েলিটির প্রবক্তাকে, এটা হচ্ছে জ্ঞানমূলক, এটা এক কথায় উত্তরটা হয়ে যাবে, এটা নিয়ে এত বেশি টেনশন এবং হতাশা হওয়ার কোনো কারণ নাই। ভার্চুয়াল রিয়েলিটির ধারণা অথবা প্রবর্তক যাকে বলা হয় ধারক, হ্যাঁ, এটা হচ্ছে যিনি হচ্ছে জনকও বলা হয়, এটা হচ্ছে জার্ন লেনিয়ার। ঠিক আছে, এটা 1 নম্বরে গেল। এরপর হচ্ছে বাস্তবে অবস্থান করে কাল্পনিক জগৎ স্পর্শ করা সম্ভব। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা দৃশ্যকল্প 1 এবং 2 কী বলছে এগুলো একটু দেখি, কারণ এখানে হচ্ছে যেটা অনুধাবনে আসছে, হ্যাঁ, সেটা হচ্ছে এখানে একটা উদ্দীপকের সাথে একদম হুবহু সংশ্লিষ্ট। হ্যাঁ, আচ্ছা, দৃশ্যকল্প 1-এ গাড়ি চালানোর প্রশিক্ষণে যে প্রযুক্তি ব্যবহার করেছে তা ব্যাখ্যা করো। আচ্ছা, এখন আসি আমরা দৃশ্যকল্প 1-এ হচ্ছে প্রশিক্ষণ দিয়েছিল বিশেষভাবে চশমা পরিধান করে দুর্ঘটনা এড়াতে সে কৃত্রিম ত্রিমাত্রিক নিরাপদ পরিবেশ এর মাধ্যমে সে শিখছিল। আচ্ছা, এখন আমরা যদি আসি তাইলে প্রথম প্রশ্নটা আমাদের হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আমি প্রশ্নটা আপনাদের বোঝানোর জন্য সুবিধার্থে আপনাদের জিনিসটা একটু সহজ করে দিচ্ছি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে আপনি হচ্ছে অনুভব করতে পারবেন, কিন্তু এটা বাস্তব না। হ্যাঁ, আপনি শোনা স্পর্শ ধরা ছোঁয়া এগুলোর বাইরে, কিন্তু আপনি একটা অনুভূতি, একটা ফিল, আপনি এরকম একটা জিনিস পাবেন। আচ্ছা, তাইলে হচ্ছে এটার মাধ্যমে কি করা হয়, এটা হচ্ছে বড় বড় কোনো ধরনের যদি দুর্ঘটনা অথবা বিমান প্রশিক্ষণ হতে পারে অথবা বাড়ি কাজ, হ্যাঁ, অথবা আমি যে কাজটা ওইখানে গিয়ে করতে আমার কষ্ট হবে, হ্যাঁ, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি করার আগে
অর্থাৎ সরাসরি করার আগে এটা হচ্ছে ভার্চুয়ালি, এটা হচ্ছে একটা অনুভূতির মাধ্যমে কিছু জিনিস, কিছু জ্ঞান অর্জন করা। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে যার কারণে ওইটা আপনি সরাসরি প্র্যাকটিস করার আগে আপনি জিনিসগুলো নিয়ে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন, সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, তাহলে উদ্দীপক অথবা দৃশ্যকল্প একে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে এটা। আচ্ছা, এখন আসেন আমাদের যেটা ভার্চুয়াল রিয়েলিটি তাত্ত্বিক আলোচনা যেটা থাকবে। ভার্চুয়াল রিয়েলিটি হলো এমন এক ধরনের প্রযুক্তি যা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বাস্তব জগতের অনুলিপি তৈরি করে। এতে ব্যবহারকারী চোখে হেড মাউন্টেন ডিসপ্লে এবং হাতে ডেটা গ্লাস পরে কৃত্রিমভাবে তৈরি দ্বিমাত্রিক অথবা ত্রিমাত্রিক জগতের সাথে সরাসরি মিথস্ক্রিয়া করতে পারে। বুঝতে পারছেন? আমি যে কথাগুলো আপনাদের একটু থিওরিটিক্যালি বলছি সেই কথাগুলো। আচ্ছা, এখন ধাপ 3-এর মধ্যে আমাদের কি লিখতে হবে দেখেন। ওইখানে যার নাম বলছে তার নাম হচ্ছে রনি, হ্যাঁ, অনভিজ্ঞ চালক। সে যদি সরাসরি বাস্তব রাস্তায় গাড়ি চালাতে যেত তবে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, আমি মৌখিকভাবে যেটা বলে দিচ্ছি। কিন্তু সে ড্রাইভিং সিমুলেটর এবং বিশেষ চশমা ও গ্লাভস পরিধান করে ল্যাবের ভেতরে একটি কাল্পনিক অথচ বাস্তবসম্মত পরিবেশে গাড়ি চালানো শিখছে। এখানে কোনো বাস্তব দুর্ঘটনার ঝুঁকি ছাড়াই সে নিখুঁত প্রশিক্ষণ পাচ্ছে, যা ভার্চুয়াল রিয়েলিটির বাস্তব প্রয়োগকে প্রমাণ করে। বুঝতে পারছেন বিষয়টা? মূল কথা হচ্ছে বাস্তবে যাওয়ার আগে দুর্ঘটনা এড়াতে কোনো ধরনের বিপজ্জনক আশঙ্কা, খরচ বেশি, সবগুলোকে মিলিয়ে সে একটা প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছে। তাহলে এই বিষয়টা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, এখন আসি আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে অলরেডি বলা হয়েছিল উদ্দীপকের মধ্যে হচ্ছে সে হচ্ছে ভারী জিনিস অথবা নাড়াচড়া করতে পারে না এরকম কোনো জিনিসকে সে একটা কম্পিউটার পরিচালিত, কম্পিউটার নিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে সে কী করতে চায়, ছড়াচ্ছে। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা অনেকে জানি, বাংলাদেশে হচ্ছে রোবট সুপিয়ার কথাটা জানি, যে এগুলো হচ্ছে বাড়ি কাজের জন্য কী করা হয়তো ব্যবহার করা হয়তো, হ্যাঁ। আর হচ্ছে বিভিন্ন যানজট ছড়াতে অথবা কূপের মধ্যে গভীরতার মধ্যে কোনো জিনিস খুঁজতে, হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে দেখেন রোবট কি। রোবট হচ্ছে একটা হচ্ছে কম্পিউটারে তৈরি, এটা হচ্ছে জাস্ট প্রোগ্রামের ইনস্ট্রাকশনের দ্বারা এগুলো পরিচালিত হবে। কিন্তু এটা স্বয়ংক্রিয়, মানুষের মধ্যে যেমন বুদ্ধি আছে, চিন্তা করার, নতুন একটা আবিষ্কার করার, নতুন একটা সিদ্ধান্ত নেওয়ার আছে, কিন্তু ওই রোবটের এই জিনিসগুলো নাই। শুধুমাত্র তাকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে, যে প্রোগ্রামগুলো দেওয়া হবে, সেই ইনস্ট্রাকশন অনুসারে, সেই নির্দেশন অনুসারে সেই কাজগুলো করতে পারবে। এটা হচ্ছে আমাদের রোবট। তো এখন এই রোবট অথবা রোবোটিক্স প্রযুক্তির উপর নির্ভরশীল হচ্ছে আইসিটির একটা বড় ধরনের ফিল্ড। ঠিক আছে? এখন দৃশ্যকল্প 2, কারখানায় স্বয়ংক্রিয়ভাবে বাড়ি পার্টস জোড়া দেওয়ার কাজটি আইসিটির রোবোটিক্স প্রযুক্তির উপর নির্ভরশীল। আপনারা অলরেডি বুঝতে পারছেন। এখন দেখেন ধাপ 2, রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি অত্যন্ত শক্তিশালী স্বয়ংক্রিয় যান্ত্রিক ব্যবস্থা যা মানুষের মতো বা তার চেয়ে নিখুঁতভাবে বিভিন্ন জটিল, সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে। এতে প্রধান অংশগুলোর মধ্যে রয়েছে প্রসেসর, অ্যাকচুয়েটর, হ্যাঁ, যান্ত্রিক হাত অথবা পেশি ও সেন্সর। আচ্ছা, এরপর দেখেন আমাদের ধাপ 3-এর মধ্যে উৎপাদন বৃদ্ধি ও মানব নিরাপত্তা বিশ্লেষণ। বুঝতে পারছেন? উৎপাদন বৃদ্ধি এবং মানব নিরাপত্তা বিশ্লেষণের মধ্যে আমরা যে বিষয়গুলো সেখানে পাবো সেগুলো আমরা এখন একটু পড়াশোনা করি। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে মানব নিরাপত্তার মধ্যে এইটা ব্যবহার করা হচ্ছে। বিষাক্ত গ্যাসের মধ্যে মনে করা আগুন লাগছে, সেখানে শ্রমিকদের রক্ষা করতে হচ্ছে, সেখানেও আমাদের রোবট কী করে কাজ করে। উৎপাদনের ক্ষেত্রে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে দিন দিন, মানুষ 24 ঘন্টা কাজ করতে পারে না, কিন্তু রোবট কিন্তু কী করতে পারে, 24 ঘন্টা কাজ করতে পারে। হ্যাঁ, মানুষের ক্লান্তির একটা ক্ষুধার একটা প্রয়োজন আছে, কিন্তু ওই রোবটের সেটা কি নাই, প্রয়োজন নাই। হ্যাঁ, এখন মানুষ নিখুঁতভাবে যদি মান নির্ণয় করতে চায় সেখানে ভুল হতে পারে, কিন্তু রোবটকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে ঠিক সেভাবে সে হুবহু সেম আমাদের আউটপুটগুলো সে কী করতে পারবে, দিতে পারবে। তাহলে হচ্ছে একটা মানব নিরাপত্তা, একটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি, আর একটা হচ্ছে নিখুঁত মান। আর চিকিৎসা ক্ষেত্রে আরও অনেক ক্ষেত্রে জিনিসগুলো আছে, জাস্ট এখানে 3টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে, আপনারা আরও বা এগুলো দিতে পারবেন। এখন দেখুন উপসংহারের মধ্যে হচ্ছে আমাদের সম্পূর্ণ রোবটটা কি কাজে ব্যবহার করা হয়, আর হচ্ছে আমাদের একটা সারাংশ হিসাবে উপসংহারের মধ্যে দিতে হয়। সেটা হচ্ছে আধুনিক
যত কলকারখানা বলেন আপনি, যত কিছু হচ্ছে এখানে সব জিনিসগুলো ভারী জিনিস, বিপজ্জনক জিনিস কাজে অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। যেমন যেখানে মানুষ যাইতে পারতেছে না সেখানে হচ্ছে রোবটের ব্যবহারটা করা হচ্ছে। তাইলে আমরা এই টপিকটা এখানে শেষ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।